দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়শা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আমরা কিন্তু সপ্তাহ জুড়ে শেখাচ্ছি প্যাচওয়ার্কের বিভিন্ন ধরনের কাজ। বরাবর মতো আজকে ওই বিষয়টি রেখেছি। আজকে আমাদের বিষয় থাকছে প্যাচওয়ার্ক টেবিল রানার এবং প্যাচওয়ার্ক কুশন কভার, এবং এই কাজটি যিনি দেখাবেন তিনি হচ্ছেন আতিয়া সিদ্দিকা কেয়া, পরিচালক বিবির বসন। আপা আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আপা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপা আজকে আমরা প্যাচওয়ার্কের টেবিল রানার এবং প্যাচওয়ার্ক কুশন কভার শিখব। প্রথমে কোনটি শিখব? প্রথমে আমরা টেবিল রানারটা ধরার আগে আমরা কুশনের যে কাজটা আছে সেটা একটু দেখে নিই। পুরো কুশন কভার তো সেট করব না আমরা আজকে, কিন্তু তার জন্য যে প্যাটার্নটা রেডি করতে হবে আমরা সেটা আগে করে নিব। তার জন্য আজকে আমাদের কি কি লাগছে? কাপড় তো অবশ্যই, সেখানে প্যাচও থাকতে হবে, কিন্তু সেই প্যাচের যে প্যাটার্ন আমরা সেটাকেই ফোকাস করছি। সেই সাথে বলতে চাই, যেমন আমার তো এগুলো প্যাটার্ন আসলে ব্লকগুলো করে নেওয়া, কিন্তু যেহেতু উদ্দেশ্য হচ্ছে স্বল্প পুঁজিতে মানে নিজেকে স্বাবলম্বী করে তোলা, আমাদের ঘরে কিন্তু এই ধরনের বিভিন্ন ঢাকনা বা কিছু থাকে যেটা দিয়ে আমরা বিভিন্ন শেপের রাউন্ড সার্কেল যেটা সেটা করে নিতে পারি। কিন্তু যদি আপনি মনে করেন যে না প্রফেশনালি আগাবেন, সেক্ষেত্রে আপনাকে ব্লকগুলো তৈরি করে নিতে হবে। তো আমরা এটাই দেই, এই ব্লকেই দেই কিংবা এটাতেই দেই, মাপগুলো একই থাকবে। সেই সাথে আমরা ফেব্রিকটা নিয়ে নিয়েছি, আর কাপড়টাও দেখতে পাচ্ছেন যে এটা আসলে ঘরোয়া যে কাপড়গুলো আমাদের থাকে সেটাই আমরা নিয়েছি। কটন নিয়েছি, কটন কাপড় নিয়েছি। না চাইলে এটা সিল্ক বা গার্মেন্ট কটন যেটা সেটা নেওয়া যায়। আপনি চাইলে আরও মানে দেখা যাচ্ছে যে জামদানিকে নিতে পারেন, মণিপুরিকে নিতে পারেন। প্রথমে আমরা কি করব? আমরা জাস্ট একটা ডায়া তৈরি করলাম সার্কেল দেওয়ার জন্য। তো যদি আমরা এইভাবে করে সবগুলো তৈরি করে নিই, যে জাস্ট মার্ক করে নেওয়া, এটা যেমন করলাম। দুই কালারের দুটো আমার লাগবে, যে এটা প্রিন্টেড নিয়েছি, এটা এক কালার নিয়েছি, কিন্তু মাপটা কিন্তু একই থাকছে, মাপটা আমাদের চেঞ্জ হবে না। আচ্ছা, সেম ডাইস দিয়ে আমরা এঁকে নেব। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এই যে জিগজ্যাগ সিজারটা ব্যবহার করেছি। কাপড়টাকে বাম দিকে রেখে জিগজ্যাগ সিজারটা ব্যবহার করব, তাহলে কতটুকু করে কাটা হচ্ছে, ঠিক দাগের উপর দিয়ে কাটাটা হচ্ছে কিনা সেটা দেখা যাবে। এক একটা ব্লক তৈরি করতে আমাদেরকে মিনিমাম দুটো কালার কম্বিনেশন এখানে আমরা ব্যবহার করছি। একটা প্রিন্টেড দিয়েছি, ফ্লোরাল প্রিন্টেড যেটা, আর একটা এক কালারের কাপড় নিয়েছি। তো এখানে অবশ্য যেমন চাইলে আপনি এখানে এক কালার যে কাপড়টা ব্যবহার করেছি আমরা পাতার রংটাকে প্রাধান্য দিয়েছি, আপনি চাইলে এটার মধ্যে যে ইয়েলো কালার আছে বা পিঙ্ক কালার সেটাও দিতে পারেন। আমরা যে আজকে ডাইসটা নিয়েছি এটার মাপ আমরা কিভাবে নিয়েছি? আমরা তো এটা নিয়েছি ঘরোয়াভাবে, আর যদি আমরা চিন্তা করি যে আমরা নির্দিষ্ট মাপে কাজ করব, সেক্ষেত্রে সার্কেলের জন্য আমরা একটু খেয়াল করি যে এখানে যেমন 5কে আমরা কাভার করেছি, তো চাইলে আপনি 4 কাভার করতে পারেন, বা এর থেকে যদি আরো বড় চিন্তা করেন যে আমি আরো বড় করে করব, তাহলে আরো বড় ডায়ার হিসাব যেটা, যে ওইভাবে ডায়াটা বড় নিয়ে তখন ওইভাবেই করবেন, যে মাপটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। পোশাকের ডিজাইন বলেন কিংবা হোম ডেকোর বলেন, মাপটা আসলে নির্ভর করে যে
কি প্রোডাক্ট তৈরি করবেন তার উপরে। আর হচ্ছে যেমন আপনি 16x16 যদি একটা কুশন কাভার করেন, সেখানে যদি মানে 8-এর বেশি ডায়া হয়ে যায়, তাহলে সেটা তো আর সেট হবে না 16-তে। তো সেটাকে আমরা একটু খেয়াল করব যে আবার কয়টা প্যাটার্ন দিচ্ছি। যদি 4টা প্যাটার্ন দিই, সেখানে আরও ছোট করে দিতে হবে যেন আমার 16x16 মানে কুশন কাভারে 4টা বসানোর জায়গা থাকে। হুম হুম। নকশা বুঝে মাপের বিষয়গুলো চেঞ্জ হয়। আমরা দেখতে পাচ্ছি আপনি যখনই কাজ করছেন তখনই হচ্ছে এরকম একটা ম্যাটের উপর নিয়ে কাজ করছেন, এটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যদি ধরেন আমরা গ্লাস দেয়া কোনো টেবিল থাকে, সেখানে যখন এই কাজটা করব সেটাতে স্কেচ করতে পারে। আরও বিষয় হচ্ছে কাপড় সরে যাওয়ার যে বিষয়টা, এখানে আমি কাপড়টাকে যেভাবে রাখবো সে কিন্তু সেট হয়ে যাচ্ছে, বাট যখন জড়ানো কোনো কাপড়ের উপরে যদি আবার রেখে কাপড় কাটতে যাই, কাপড়টা কিন্তু সমান থাকবে না। আমি যে কাপড়টা কাটতে চাইবো সেটা থাকবে না সমান। আমরা দেখতে পাচ্ছি যে দুটো কাপড় এখানে অলরেডি আমরা নিয়ে নিয়েছি। তো কাপড়ের সোজা যে দিকটা সেটা ভেতর দিকে দিব আমরা, দিয়ে আমরা সুইং করে নিব। তার আগে অবশ্যই পিন আপ হবে কাপড়টাতে। এবং দেখেন এখানে কিন্তু জিগজ্যাগ দিয়ে আমাদের কাটা, যার ফলে সুতা ওঠার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। প্রতিবার সেলাই করার আগে আগে হচ্ছে পিন দিয়ে আমরা আমাদের পিন আটকে পিন নিতে দিয়ে হবে। নিই, তাহলে কি কোনাগুলো সরে যাবে না, না হলে একদিক থেকে সেলাই করতে করতে অন্যদিকে কাপড়টা বাড়তি থেকে যায় অনেক সময়। হুম হুম। থাকে যে না, অনেকে অনেক দক্ষ থাকেন, সেক্ষেত্রে পিন আপ না করলেও হয়। কিন্তু অ্যাকচুয়ালি যেটা, যে যত দক্ষই হন, যত পটুই হন, সব কাজের একটা সিস্টেম থাকে। ওভার কনফিডেন্স কোনো কিছুতেই ভালো না। তো আমি নিজে ওই জন্য চিন্তা করি যে সেট করে নিলে তো আমার সমস্যা নেই, যে তাহলে কাপড়টা আর কি জড়ায়া যায় না। আমরা পিন আপ করে নিব। সেলাই শুরু করলে এখান থেকে করে একটু করে সেলাই করব, জাস্ট একটা করে পিন খুলবো। হুম হুম। ঠিক এই প্রসেসে আমরা এখানে করে নিব, 4টা করে নিব। এখন আমাদের এগুলো যেহেতু সময় কম আমাদের দূরপাঠের আয়োজনে, তো আমরা এই যে ভেতর থেকে আমরা সেলাইগুলো করে নিয়েছি। কিন্তু এখন আমরা যেটা করব, যে যেহেতু এটা রাউন্ড সার্কেল 4টা নিয়েছি আমরা, এটা কিন্তু কাপড়টা উল্টা দিক করে আমাদের সেলাই দেয়া, মানে সোজা পাটটা ভেতরে দেয়া। তাহলে আমরা এখানে যেটা করব, যে আমরা জাস্ট একটা মার্ক করে নিব, করে নিয়ে কাপড়টা উল্টে নিব। মার্ক করে কি কেটে নিতে হবে? হ্যাঁ, কেটে নিব, জাস্ট মধ্যখান থেকে একটু কেটে নিব আমরা। আচ্ছা। কাপড়টাকে উল্টে ফেলার জন্য আসলে কিন্তু বেশি লাগবে না, আমরা জাস্ট একটু করে নিব। এবং সেটা কিন্তু মধ্যে হচ্ছে না, সাইডে দাগ মার্কটা করছি আমরা, কারণ আমরা যে নকশাটা তৈরি করব তার জন্য যদি আমরা মাঝে ছিদ্র করে উল্টে নিই, তখন ওই হোলটা দেখা যাবে। জাস্ট আমি দুটো কাপড় তো, এটাকে সিঙ্গেল করে নিলাম। আমরা কেটে নিচ্ছি একটা সিজারের মাধ্যমে। ঠিক কতটুকু কেটে নিতে হবে? অল্প একটু কেটে নিলেই হবে, জাস্ট আমরা উল্টে ফেলার জন্য কাপড়টাকে। 1/2 ইঞ্চিরও কম করে আমরা কেটে নিই, কাপড় বুঝে। কাপড় বুঝে। কাপড় বুঝে আসলে কি, খুব বেশি করলে আবার হোলটা দেখা যাবে। তো আমরা জাস্ট শুধু কাপড়টাকে উল্টে নেওয়ার জন্য এই প্রসেসটা আমাদের। এই কাজটি কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করেই করতে হবে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ। হোলটা ছোট। হোলটা ছোট, তারপর হচ্ছে সুতি কাপড় তো, হুম হুম।
যতদূর সম্ভব, আর আমরা তো সাধারণত আমাদের দেশি কাপড়গুলোই ব্যবহার করব, তো কাতানটা হলে তাও একটু হার্ড হতো, কিন্তু অন্যান্য সব কাপড়ই কিন্তু মোটা মানে কাতান দিয়েও তো করা যেগুলো, যাবে। হ্যাঁ কাতান দিয়েও করা যাবে। কোনাগুলো আমরা সব বের করে নিব। রাউন্ড শেপটা ঠিকঠাক ভাবে আসতে হবে। হ্যাঁ, রুটি গোল না হলেও এটাকে গোল হইতে হবে। ছোটবেলায় মানে আমার মাকে বলতাম, মা রুটি বানাতো, তো আম্মুকে বলতাম কি রুটি কিভাবে গোল হয়। এখন মনে হয় রুটি যদি গোল করতে নাও পারি, অন্তত আমাকে এইটাতে ঠিকঠাক গোল হইতে হবে। যখন সেলাই করা হচ্ছে তখনই তো রাউন্ড ভাবেই সেলাই হ্যাঁ, করা তখন হচ্ছে, যার রাউন্ড কারণে আমরা হচ্ছে যখন রাউন্ডটা কেটে ঠিক নিচ্ছি থাকছে। তখনই তো সেটা চলে আসবে। আমরা কিন্তু এই যে সোজা দিক পেয়ে গিয়েছি। হুম হুম। তো একই প্রসেসে আমরা চারটাই কাটবো, কিন্তু আমরা একটু আয়রনটা করে নিই। আমরা মিনি একটা আয়রন দিয়ে আয়রন করে নিচ্ছি। হ্যাঁ, পিছনে যে হোল করা আছে সেটা কি আবার সেলাই করে দিতে হবে নাকি সেটা সেরকমই না থাকবে? না সেলাই করব না আমরা, কারণ ওটা গ্যাপের মধ্যে ঢুকে যাবে। আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল যখন করব তখন ওটা চলে যাবে। আচ্ছা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে, কিন্তু এটা হোলটা ঢেকে যাবে সম্পূর্ণ। এই জন্য তো সাইডে করা হয়েছে। হ্যাঁ, একই প্রতিটা পিসই প্রসিজারই হচ্ছে। আমাদের। হ্যাঁ, এটা না করলে আসলে আমরা ডিজাইনটা বোঝাতে পারবো না। হুম হুম। প্যাচওয়ার্ক তো আমরা সপ্তাহ জুড়েই দর্শকদের দেখিয়ে দিচ্ছি। প্যাচওয়ার্ক দিয়ে কি কি তৈরি হতে পারে, কি কি ঘরের জিনিসপত্র প্যাচওয়ার্কে তৈরি যেমন করা যেতে প্রথমে পারে? আমরা কিন্তু প্রথম ধাপেই আমরা বলেছি যে পোশাক, হুম হুম। পোশাকের সাথে যেটা আছে যে গহনা আছে, কিন্তু গহনাটাও আমাদের এখানে এতটা চল নেই, তার চেয়ে বেশি ডিমান্ড আছে হোম ডেকোরের পণ্যগুলোতে। সেই সাথে তো দেখেছি আমরা প্যাচওয়ার্ক দিয়ে শাড়ি, তারপর কামিজ, শাড়ি হচ্ছে, পাঞ্জাবি হচ্ছে, হুম হুম। পায়জামা হচ্ছে, তারপর মানে স্পেশালি যে আমরা বলি হেরেম পায়জামা, হেরেম পায়জামা যেটা বা ঢোল পায়জামা, দেখবেন যারা শিল্পকলার চারুকলার যারা আছেন, শিল্পকলাতে যারা আছেন, তারা কিন্তু এই পায়জামাটাকে খুব পছন্দ করেন, একটু রাউন্ড ঢিলে ঢালা, আর সামারের জন্য ওই পায়জামাগুলো খুবই ভালো। তো এই সালোয়ারগুলো যাচ্ছে, তারপরে ব্লেজার যাচ্ছে, আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে শ্রাগ, যেটা যে ফ্যাশনে শ্রাগটা খুব ভিন্ন একটা মাত্রা রেখেছে। এগুলো তো হচ্ছেই, সেটা সম্পূর্ণ প্যাচওয়ার্কের কাপড় ব্যবহার করেও হচ্ছে, আবার কিছু অংশ দিয়েও হচ্ছে। তো তার পাশাপাশি যেটা যে হোম ডেকোরের যে পণ্যগুলো, সেটার চাহিদা কিন্তু অনেক বেশি। আমরা এই কাজটি করতে করতে একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় প্যাচওয়ার্ক টেবিল রানার এবং প্যাচওয়ার্ক কুশন কভার। আমরা যে সার্কেলগুলো করেছিলাম দুটো কাপড় দিয়ে, সেটাকে উল্টে নিয়েছি। উল্টানোর প্রসেসটাও আমরা দেখিয়েছি, যে পিন আপ করেছি, তারপর উল্টে নিয়েছি, আয়রন করে উল্টে নেওয়ার পরে সোজা পিঠ যখন আসলো তখন আমরা আয়রন করেছি সবগুলো। তো এখানে একটা, দুটা, তিনটা, চারটা কাপড় আমরা পেয়েছি। তো অতিরিক্ত যে কাপড়টা আছে সেটা দিয়ে আমরা দেখাচ্ছি যে এখানে যে ভাঁজগুলো আমরা করব, জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ভাঁজগুলো হয়ে যাবে, একদম টোটালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে এই রাউন্ড থেকে। আমি ডার্ক কালার দিয়ে দিই, না হলে দেখা যাবে না। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যখন আমরা এটাকে ভাঁজ দিব আয়রন করার পর, সেগুলোকে আবার প্রেস করে করে আমরা ভাঁজ দিয়ে নিব। প্রথমে দাগ এঁকে তারপর হচ্ছে আমরা ভাঁজ দিয়ে হ্যাঁ নিব। হ্যাঁ,
ছোট ছোট কাজ তো যতটা নিখুঁত করা যায় ততই সুন্দর হবে। আর যেহেতু এখানে কাপড়টা ডাবল আছে, একটু চাপ দিয়েই দিতে হবে আমাদেরকে। আমরা তো আজকে কুশন কভারের যে নকশা সেটির জন্য তৈরি করছি, এছাড়া হ্যাঁ, কি আমরা বিভিন্ন ধরনের নকশা যখন তৈরি করব তখন কিভাবে তৈরি আমরা করব? চাইলে এই নকশাটা দিয়ে আমরা শাড়ির আঁচলেও বসাতে পারি নকশাটা, কিন্তু যেহেতু এটা একটু ভারী হয়ে যায় ডাবল করে কাপড়টা, তারপরে শাড়ির আঁচলে বসলে আর একটু ভারী হবে, যার জন্য আমরা ওইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। হুম হুম। কিন্তু চাইলে সিঙ্গেল করে এটাকে দেয়া সম্ভব। আমরা কিন্তু 3টা এখানে পেয়ে গিয়েছি, জাস্ট আর একটা। একই প্রসেসে আমরা এটার মতো করেই দাগ দিয়ে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা। এবং এগুলো খুব নিখুঁত কাজ, অবশ্যই সময় সাপেক্ষ, যার জন্য আমরা বারবারই বলি যে আমাদের যে কষ্টগুলো হয়, যে সময়টা যায়, সেটার জন্য মূল্যায়ন হয় সঠিকভাবে। হুম হুম। আমাদের 4টা কাপড়ই কিন্তু করা হয়ে গিয়েছে। এখন যেটা করব, আমরা পিন আপ করবো আবার। পিন আপটা কীভাবে হবে, আমরা কিন্তু এক পাশে প্রিন্টেড নিয়েছি আর এক পাশে সলিড কালারটা হুম নিয়েছি। হুম। ঠিক এই দুটো যেই ভাঁজ আছে, সেই ভাঁজ বরাবরই আমরা পিন আপ করবো এবং এই ভাঁজ বরাবরই সেলাই হয়ে যাবে। আচ্ছা। একদম ভাঁজ বরাবর হচ্ছে পিন লাগিয়ে নিতে হ্যাঁ, হবে। ভাঁজ বরাবরই পিন লাগিয়ে নিচ্ছি। এই নকশাটি কুশন কভারের একদম মাঝে হবে। হ্যাঁ, কুশন কাভারের একদম মাঝে। চাইলে তো আরেকটু ছোট বা বড় করে নিয়ে যেতে হ্যাঁ, পারে। অবশ্যই কুশন কাভারের সাইজ বুঝে। সিঙ্গেল কাপড় দিয়ে করলে শাড়ির আঁচলেও এটাকে ডেভেলপ করা যায়। সেক্ষেত্রে তো ডিজাইনটা ফুটে থাকবে। হ্যাঁ, অবশ্যই ফুটে থাকবে, কারণ তখন হচ্ছে আমরা দুটো কাপড়, যেমন এটা একটা নিব, এটা একটা নিব, তাহলেই হবে। আচ্ছা। এখানে তো একটা নকশা করার জন্য আমরা 4টা রাউন্ড তৈরি করে 4টা নিয়েছি রাউন্ড তৈরি প্রথমে। করে নিয়েছি। জোড়া জোড়া করে হচ্ছে আমরা প্রথমে পিন আপ করে নিচ্ছি। হ্যাঁ, তো এই যে দেখেন, এখানে কিন্তু আমরা একটা অলরেডি পেয়ে গেলাম, যে পিন যেহেতু করা, মোটামুটি আমরা এটাকে বুঝতে পারছি। আমরা এটার ফাইনাল লুক দেখবো আগামীকাল, কিন্তু এটা নকশাটা আর কি আমাদের তৈরি করা থাকলো। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন হচ্ছে কোনা কোনা করে ম্যাচ হ্যাঁ, করা। যেই দুটো কোণা আমরা নিয়েছি দেখেন, কালারটা কিন্তু ঘুরিয়ে দিয়েছি হুম হুম। যাতে কোণা চলে আসে। তো আমরা এখানে যখন পেয়ে যাচ্ছি, সেই সাথে সেই একই পদ্ধতিতে আবার কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেল হয়ে এটার সাথে এইভাবে আবার হচ্ছে। মানে প্রথম হচ্ছে আমরা দুটোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সেই দুটোর পাপড়িকে নিয়ে করার চেষ্টা করেছি। এরকম দুইটা পিস যখন হয়েছে, তখন আবার পাশাপাশি সেট করার জন্য আমরা আবার এগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যাচ্ছি। নকশাটা মিলানোর পর কি আরেকবার ভাঁজ দিব? হ্যাঁ, এই দুটো যখন অ্যাটাচ করেছি,
তার সাইড দিয়ে আবার যাচ্ছি এবং এ যদি এটা বলি, এটা যদি বি বলি, তাহলে এ আর বি কে অ্যাটাচ করার জন্য এ এর এক পার্ট প্রিন্টেড আর বি এর হচ্ছে সলিড কালারের যে পার্টটা আছে সেই দুটোকে আবার সেম একই পদ্ধতিতে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করব, এখানে পিন আপ করব, তারপরে আমরা সুইংয়ে যাব। 90 ডিগ্রি অ্যাঙ্গেল যখন করছি আমার তো এখানে আছেই, সেই সাথে হচ্ছে আরেকটা, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে গেলে কিন্তু আমার দুটো লাগবে, এটা কিন্তু আমরা জানি যে দুইটা বাহু লাগবে। তো এখানে আমার একটা ভাঁজ অলরেডি কিন্তু আমরা আগেই একটার সঙ্গে সেট করেছি, এই যে দেখেন। তো এটার সঙ্গে যদি দাঁড় করাই, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু আমার এটা চলে আসবে। তো ঠিক একইভাবে এই পাশেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল চলে আসবে। এটাকেও আমরা পিন দিয়ে নিব। আবার ঠিক নিচেও আবার একইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হিসাব করে এই দুটোকেও অ্যাটাচ করব। তাহলে আমরা কয়টা সাইড পিন করেছি? আমরা টোটালি একটার মধ্যে দুটো করেছি, তারপরে একটা ছেড়ে দিয়েছে আর একটা পিন আপ করেছি। আবার যখন আমরা পিন আপ করার আগে এখানেও দুটো একসাথে ধরেছি, ধরার পরে একটা পিন আপ করেছি, একটা ছেড়ে দিয়েছি। যখন এ আর বি তৈরি হয়ে গেল সেই দুটোকে আবার অপোজিট সাইড থেকে ধরে আমরা মানে মুখামুখি করব জয়েন্ট দেওয়ার জন্য এবং পিন দিয়েছি। এটার ফাইনাল লুকটা আমরা কালকে সেট করে সম্পূর্ণ আমরা দেখে নিব, যেহেতু আমরা আরও একটা ক্লাস পাচ্ছি তখন আমরা এটাকে সেট করে দেখাই দেবো, কিন্তু এটার পিন আপ আপাতত এভাবেই থাকবে। তো এটার জন্য ফাইনাল লুক নেওয়ার জন্য অবশ্যই আমরা আগামীকাল পর্যন্ত ওয়েট করব। আমরা পরবর্তী যে আমাদের আছে টেবিল রানার, যেটা টেবিল রানারটা আজকে আমরা টোটালি মেক করব। তার জন্য অবশ্যই 5 করে আমরা কাপড়টা কেটে নিয়েছি, যে টুকরোগুলো প্যাচওয়ার্কের যে কাপড় করব আমরা দুটো কালারের কাপড় নিয়েছি। প্রথমে হচ্ছে আমাদের প্যাচওয়ার্কের নকশাটা তোলার জন্য, তো কালার কম্বিনেশন হিসাবে আমি ইয়েলোটা নিয়েছি। ইয়েলোর সঙ্গে যেহেতু একটা মানে ব্ল্যাক কম্বিনেশন রয়েছে, চাইলে আপনারা ব্ল্যাকও নিতে পারেন এখানে, বা অরেঞ্জ কালার রয়েছে আমরা চাইলে অরেঞ্জও নিতে পারি, বা সলিড কালার হিসেবে ইয়েলোও নিতে পারি, কিন্তু আমার কাছে ব্ল্যাকটা প্রাধান্য পেয়েছে, আমি ব্ল্যাক নিয়েছি। তো 5 করে মানে সব দিকেই এটার 5 আছে। দুটো কালার কম্বিনেশনই আমরা 5 করে এখানে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা এখন কি করব? আমরা কাপড়গুলোতে যে দেখেন আমাদের কাপড় সংরক্ষণের যে পদ্ধতি আমরা বলেছিলাম যে কেটে নিয়ে সংরক্ষণ করা যেন আমাদের কাজ সহজ হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু আগেই এগুলো যে কেটে রেখেছি 5 করে যে কাপড়। তো আমরা যেটা করব, ওই যে আমরা আগের ক্লাসে মানে কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে আমাদের রাউন্ড করে যেটা কাজ করলাম সেটার মতোই আমরা জাস্ট উল্টো দিক করে এটাকে সেলাই করে নিব আগে। আচ্ছা, সেই একই পদ্ধতি যে পিন আপ হবে, তারপরে সে সুইং হবে। চারপাশ আগে হচ্ছে আমরা পিন দিয়ে আটকিয়ে নেব। হ্যাঁ, পিনের দরকারটা সব সময়, পিন তারপরে ক্লিপ এগুলো সব সময় লাগবে, কারণ যেন মানে মাপে ঠিক থাকে। আমরা ঠিক এরকম করে যে আমরা যেটা তৈরি করব আপনাদেরকে দেখাই, তাহলে একটু সুবিধা হবে কাজ করতে। আপনাদের টেবিল রানারের জন্য 6 সিটারের যেটা আমরা নেই সেই কাপড়টার মধ্যে আমরা কিভাবে নকশাটা তুলবো তার জন্যই আমাদের আজকের চেষ্টা। আচ্ছা, তো আমাদের মধ্যেখানে কিন্তু প্যাচওয়ার্কের কাজ হয়েছে। প্যাচওয়ার্ক আসলে পূর্ণাঙ্গ একটি ড্রেস যদি করি সেক্ষেত্রে একরকম, যেটা আমাদের এই যে ফ্রক যেমন রয়েছে, ব্লেজার রয়েছে, কোটি হয়, সেই সাথে প্যাচওয়ার্কের যে নকশাগুলো তৈরি হয় সেই নকশাগুলোকে কিভাবে আমরা আমাদের অন্যান্য কাজে ফুটিয়ে তুলতে পারি সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো প্যাচওয়ার্ক নিজে যখন প্যাটার্ন হয় সেটা হচ্ছে তার ব্লকগুলো প্যাটার্ন হয়, কারণ এখানে জ্যামিতিক নকশা হয়। তো এই জ্যামিতিক নকশাগুলো করতে হলে নির্দিষ্ট যে প্যাটার্ন আছে, মাপ আছে, সেটা ঠিক থাকতে হবে। তো টেবিল রানারের মূল বেসিক যে বডিসের কাপড় সেটা হচ্ছে আমরা একটা চেক কাপড় নিয়েছি, এটা কিছুটা এই খাদি। বিষয়ে আমরা ডিটেইলস আরো জানবো, তবে তার আগে নেব আরেকটা বিরতি। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় প্যাচওয়ার্ক টেবিল রানার এবং প্যাচওয়ার্ক কুশন কভার। আমরা তো আমরা প্যাচওয়ার্ক টেবিল রানার দেখছিলাম। হ্যাঁ, তো তার জন্য যে নকশা করব সেটাই আমরা তৈরি করছিলাম। তো দুটো টুকরো নিয়েছি আমরা 5 ইঞ্চ করে, এবং সব দিকেই 5 ইঞ্চ নিয়েছি আমরা। দুই কালারের দুটো কাপড় নিয়েছি। কাপড়ের ভেতরে মানে সোজা যে অংশটা সেটা ভেতরের পোর্শনে দিয়ে আমরা চারদিকে সেলাই করে নিয়েছি। এরপর এটাকে কোয়ার্টার ভাগ করার জন্য আমরা কাপড়টাকে যেটা করব, জাস্ট এইভাবে একটা ভাঁজ দিব। আয়রন দেওয়ার উদ্দেশ্য হলো ভাঁজটা যেন বোঝা যায়। আমাদের কিন্তু সেলাইও আছে চারদিকে। এটা কি আমরা সেম ভাবে উল্টিয়ে নিব? হ্যাঁ, আমরা সেম ভাবে উল্টে নিব, তবে এইটার উল্টানোর পদ্ধতি আলাদা। আমরা এই যে কোয়ার্টার ভাগ করে যে নিয়েছি, কারণ এখান থেকেই নকশাটা উঠবে। কোয়ার্টার ভাগ করে নিয়ে আবার সেটাকে মার্ক করেছি আমরা। আমরা তখন করেছিলাম যেটা, যে রাউন্ড শেপের যেটা, আমরা কিন্তু সাইডে কেটে নিয়েছিলাম। আর এটা যখন করছি কোয়ার্টার ভাগ করে নিয়েছি, নিয়ে জাস্ট একদম মধ্যেখান থেকে একটা লেয়ার আমরা কাটবো। আচ্ছা, এটা কেন মধ্যেখানে করা হলো? কারণ এটার নকশা আলাদা, এটার প্যাটার্নের যে নকশাটা সেটা আলাদা। এবং খেয়াল করেন মধ্যে থেকে হোল করে নিয়ে আমি জাস্ট সিঙ্গেল পার্টটা কেটে ফেলছি, চারদিকেই কাটবো, যেহেতু কোয়ার্টার বলেছি আমরা কোয়ার্টার ভাগ করব। তবে খেয়াল রাখবো এখানে এসে সেলাইটা যেন কেটে না ফেলি। সেলাইয়ের কিছু অংশ রেখে তার আগে পর্যন্ত আমরা কেটে নিচ্ছি। এবং দাগ দিয়ে দিয়েছি, তাহলে মাপটা ঠিক থাকবে, যেহেতু চারটা ভাগই আমরা করব। এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ খানিকটা হোল করেছি। হ্যাঁ, আমরা ঠিক এই যে এইভাবে করে সম্পূর্ণ কাপড়টাকে কেটে নিয়েছি আমরা। একইভাবে আমরা এখানে দুটো কাপড় দিয়ে দেখাবো। তবে নকশাটা যদি আপনি বড় করতে চান, তিনটাও নিতে পারেন। আর যদি মনে করেন আরো বড় করবেন, সেক্ষেত্রে চারটাও নিতে পারেন। আমরা কেটে নিচ্ছি কি কোন যন্ত্রের সাহায্যে? আমরা ছোট ছোট এর প্রথম দিনই টুলস দেখিয়েছিলাম যে এক একটা কাজের জন্য আমরা আসলে এক একটা সাইজের ছোট ছোট কেচি ব্যবহার করি, যেগুলো আমাদের কাটার জন্য সুবিধা হয়। তো আমার স্টকেও দেখা গেছে যে এই কাজ করার জন্য এক এক সাইজের বিভিন্ন ধরনের ফ্যাশনেবলও অনেক আছে, যেটাতে আমি যখন যেভাবে কাজ করে আর কি সুবিধা পাই। প্যাচওয়ার্কের কাজ দেখা যায় খুব নিখুঁতভাবে বা খুব হ্যাঁ, ছোট ছোট মাপের একটা করা বিষয় হয়। থাকে এবং ছোট তো এটাকে এর জন্য মেনটেন করতে হয়। তো আমরা এই যে দুই টুকরো দেখেন, আমরা এই যে চারটা কিন্তু ভাগ পেয়েছি, এবং এই পোর্শনটা কিন্তু এখন সোজা। আমরা যেহেতু চারটা ভাগ পেয়ে গিয়েছি, দেখেন এখন এটাকে আমরা জাস্ট আয়রন করে নিব যেন কাপড়টা সোজা হয়। চারপাশে সমানভাবে আমরা ভাঁজ করে নিব। হ্যাঁ,
আমরা যে আজকে টেবিল রানারটা তৈরি করছি এটির খরচ আপনি কিভাবে নির্ধারণ করবেন এবং দাম কত আপনি সেল করবেন? প্রথম কথা হচ্ছে কোন কাপড়ে আমি তৈরি করব, সেই কাপড়টা গজ কত করে কিনছি। তো বডিসের যে পার্টটা থাকবে টেবিল রানারের মূল কাপড়, সেখানে যে কাপড় ব্যবহার হবে সেই কাপড়ের গজ প্রতি কত টাকা খরচ পড়ছে, সেই কাপড়টা আনতে গিয়ে আমার কস্টিং কত হচ্ছে সেগুলো আগে সেট করব, যে আমার খরচ টোটালি কত পড়েছে। তার সাথে হচ্ছে নকশার কাপড় কতটুকু লাগছে, তার প্রাইসিং কত সেটা যোগ হবে। মানে আমরা বলেছি কিন্তু যেগুলো প্রাইসিং আসলে নির্ধারণ করা হয়, যে আপনি কতটুকু কাপড় ব্যবহার করবেন, আপনার সময় কতটুকু লাগছে কাজ করতে গিয়ে, যেমন এই নকশাটা করতে গিয়ে আমি ঠিক কতটা সময় ব্যয় করছি সেটার একটা পারিশ্রমিক থাকবে। তো মূল হচ্ছে ফেব্রিকের খরচ, আমার সুতার খরচ, বা এই যে যেমন আয়রন করছি এখানে কিন্তু একটা ব্লক আমরা পেয়েছি। তারপর আমি এটার জন্য কর্মীকে কত টাকা, কারণ সব তো আর একা একা করবেন না, বা আপনি নিজেও যদি করেন সেক্ষেত্রে সেটারও তো পারিশ্রমিক আছে, না হলে আসলে বিজনেসে তো লাভ থাকবে না। তো সেই বিষয়টা চিন্তা করে আপনি ঠিক কতটুকু সময় দিচ্ছেন এবং সেই সময়ে নিজেই নিজেকে কত টাকা পে পে করছেন। কারণ কর্মীর বিষয়টাও থাকে, সব কর্মীর কাজ কিন্তু সমান হয় না। যদি ফিনিশিং ভালো চাই, একজন দক্ষ কর্মীকে যতটা পে করতে হয় সাধারণ কাউকে দিয়ে করালে অতটা পে করা আপনার লাগবে না। আবার আপনি যদি কোয়ালিটি এনশিওর করতে চান সেক্ষেত্রে অবশ্যই যিনি দক্ষ তাকে দিয়েই কাজ করাতে হবে, এবং সেক্ষেত্রে সময়টাও একটু বেশি যাবে। তো সময় যখন একটু বেশি যাবে সেই সময়টা কাউন্ট করে সেটার পারিশ্রমিক নির্ধারণ হবে। কারণ যিনি 1 ঘন্টা খেটে করবেন তিনি 1 ঘন্টার পারিশ্রমিক নেবেন, যে 1.5 ঘন্টা খেটে ওটাকে কোয়ালিটি এনশিওর করে দিবে আপনাকে, তিনি কিন্তু 1.5 ঘন্টার পারিশ্রমিকটাই নেবেন। তো এগুলো সব কিছু কাউন্ট হবে, দেন আপনার লভ্যাংশ আসবে যে আপনি কত টাকা এখান থেকে, যে 25% বা 30% আপনি এর সাথে প্রফিট মার্জিনটা যোগ করতে চাচ্ছেন। আমরা কিন্তু এখানে দুটো নকশা পেয়েছি। আমরা অনুষ্ঠানের ব্লক শেষ যদি পর্যায়ে সেই চলে এসেছি। এই ব্লকের পর্যায়ে দুটো আমরা অংশ, রানারের সাথে কিভাবে এই নকশাগুলো বসাতে পারবো দর্শকদের দেখিয়ে দেব। যখন দুটো নকশা আমরা পেয়েছি এবং এখানে তো জিগজ্যাগে কাটা আছে, আবার সেটাকে একই প্রসেসে আমাদের পিন আপ হবে, দেন এগুলোকে চারপাশে সুইং হবে। তো আমাদের যেটা এখানে বেশ মোটামুটি একটা ফাইনাল লুকে আনার চেষ্টা করেছি, তারপর আগামীকাল আমরা সম্পূর্ণ এটা ফাইনাল লুক দেখব। আমরা এটাকে কিন্তু 3টা সেট করেছি, মাঝে একটা দিয়েছি, দুই পাশে 2টা দিয়েছি, কিন্তু সেম জিনিসটাই যখন আমরা এখানে প্লেটের হিসাবে আমরা রাখি, যেটা তো পুরো টেবিলে, তখন কিন্তু দুটো দিব, কারণ এখানে যেহেতু 3টা দিয়েছি, বড় একটা পার্ট সেটাতে যেমন 3টা দিয়েছি, একই জিনিসে আমরা আবার যখন ছোট সাইজটা করছি তখন দুটো দিয়েছি। বা টি টেবিল যদি হয়, টি টেবিলে আমার দুটোই আনাফ। বা যদি আমি এই ব্লকটাকে আরো ছোট করি সেক্ষেত্রে আমি তখন 3টা ব্যবহার করতে পারি। তো নকশার বিষয়টাই নির্ভর করবে আপনার রুচি এবং আপনার ডিমান্ড অনুযায়ী। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে হ্যাঁ, যুক্ত হওয়ার ইনশাআল্লাহ জন্য। কালকে এগুলোর আমরা ফাইনাল লুকটা দেখিয়ে দিব। অবশ্যই। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।